অপেক্ষার অবসান শেষ। আপনি চাইলে আপনার নগদ অ্যাকাউন্ট থেকে যে কারো মোবাইল ব্যাংকিং রকেট অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন, তাও ইনস্ট্যান্টলি টাকা চলে যাবে কোনো ধরনের ক্র্যাশ বা প্রবলেম ছাড়াই। এজন্য কাইন্ডলি আপনার মোবাইল ব্যাংকিং নগদ অ্যাপসে প্রথমে চলে যেতে হবে। তবে এক্ষেত্রে লিমিট, ডেলি, মাসিক এবং চার্জের বিষয় ইন ডিটেলস ভিডিওতে থাকছে। প্রথমে আমরা নগদ অ্যাপসে চলে আসার পর এইখান থেকে নিচের দিক থেকে ট্রান্সফার মানি নামে একটা অপশন দেখতে পারবো, এখানে ক্লিক করব। ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন যেহেতু ভিডিওটা ইনফরমেটিভ। তারপর নিচের দিক থেকে এনপিএসবি অপশন রয়েছে, এখানে মোবাইল ওয়ালেটে ক্লিক করব। আমরা যেই রকেট অ্যাকাউন্টে টাকা পাঠাবো সেই রকেট অ্যাকাউন্টের নাম্বারটা এখানে দিব। রকেট অ্যাকাউন্ট কিন্তু 12 ডিজিটের হয়, 12 ডিজিট না দিলেও সমস্যা নাই, আপনি সরাসরি যে ফোন নাম্বারটা রয়েছে ওই ফোন নাম্বারটাই দিবেন 11 ডিজিটের, যার রকেটে টাকা পাঠাবেন। তো আমি দিয়ে দিচ্ছি। নাম্বারটা দেওয়ার পর এইখান থেকে আপনি দেখতেই পাচ্ছেন অ্যারোর মতো চিহ্ন রয়েছে, অ্যারো চিহ্নতে ক্লিক করব। তারপর ট্যাপ অ্যান্ড সিলেক্ট ওয়ালেট অপশান, এইখানে অ্যারো চিহ্ন, এখানে ক্লিক করব। এখানে দেখতেই পাচ্ছেন রকেট মোবাইল ব্যাংকিং হিসাবে কিন্তু যুক্ত রয়েছে, এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর অ্যামাউন্ট আপনি ডেলি সর্বনিম্ন 50 টাকা পাঠাতে পারবেন। আমি যদি 1000 টাকা দিয়ে আপনাকে দেখাই প্রসিড অপশানে প্রেস করে, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ভ্যাট সহ প্রায় 8 টাকার 50 পয়সার মতো চার্জ কাটতেছে। তো আমি সাধারণত 100 টাকা ফান্ড ট্রান্সফার করে দেখাবো, বেশি দেখাবো না। এবং এক্ষেত্রে প্রসিড অপশানে আমি ক্লিক করে দিলাম, আবারও ক্লিক করে দিলে এরকম দেখতে পাচ্ছেন 85 পয়সা। আপনি মান্থলি সর্বোচ্চ 3 লক্ষ টাকা এভাবে পাঠাতে পারবেন ফান্ড ট্রান্সফার এনপিএসবি করে রকেট অ্যাকাউন্ট বা যে কোনো অ্যাকাউন্টে। আর সর্বোচ্চ ডেলি আপনি 50,000 টাকা কিন্তু পাঠাতে পারবেন এই এনপিএসবি ফান্ড ট্রান্সফার করে। তো এখানে সব কিছু দেখাচ্ছে, আমি নিচের দিক থেকে পিন দিব। পিন দিয়ে এখান থেকে নেক্সট অপশান আছে, এখানে প্রেস করব। প্রেস করলে সব কিছু ইনফরমেশান দেখাচ্ছে, আপনি চেক করে নেবেন। তো এখান থেকে ট্যাপ অ্যান্ড হোল্ড। কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো তারপর আমরা এখান থেকে রিসিপ্ট ভিউয়ে ক্লিক করব। 100 টাকা গিয়েছে, 85 পয়সা চার্জ কেটেছে, সেভ রিসিপ্ট আপনি করে রাখতে পারেন। তো এখন এই টাকাটা ইনস্ট্যান্টলি গেল কিনা এইটা দেখার বিষয়। আমরা প্রথমে ট্রানজ্যাকশান থেকে দেখব। এইখান থেকে তো দেখাচ্ছে যে এনপিএসবি হয়ে ফান্ড ট্রান্সফারে চলে গেছে। এখন আমরা যদি আরেকটা ফোনের দিকে লক্ষ্য করি এখানে টাকা আসছে কিনা, আমি জাস্ট ব্যালেন্সটা আগে দেখতেছি। তো 109 টাকা 42 পয়সা দেখাচ্ছে। আমি স্টেটমেন্টে গিয়ে সব বিষয়টা একটু ক্লিয়ার হয়। তো এখান থেকে ইন হয়েছে, ইন মানে টাকা ঢুকছে। তো এখান থেকে দেখতেই পাচ্ছেন 100 টাকা অলরেডি ঢুইকা গেছে। কোন সময় ওইখান থেকে টাকা পাঠাইছি, কোন সময় টাকা গেছে, এগুলো ইনস্ট্যান্টলি হয়ে গেছে। সো এখানে টেনশনের কিছু নেই, এভাবে আপনি টাকা পাঠাতে পারেন। তবে চার্জের বিষয়টা আমার কাছে বেশি লেগেছে, আপনারা কি মনে করেন ভিডিওর কমেন্ট বক্সে জানান।